হার থেকে বড় শিক্ষা পেল কেকেআর। আজ প্রথম একাদশে 3টি বড় বদল করে মহাচমক গম্ভীরের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ হারের পরেই শ্রেয়সদের বিরুদ্ধে অনেক প্রশ্ন দেখা গিয়েছিল। 223 রান করে ঘরের মাঠে হারতে হয় কেকেআরকে, যা কাটিয়ে উঠতে বেশ বেগ পেতে হয় শ্রেয়সদের। তবে রাজস্থান ম্যাচের পর 4 দিন সময় পেয়েছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। গত ম্যাচ শেষে দলকে খুদ পেপটক দিয়েছেন কর্ণধার শাহরুখ খানও। বাকি কদিন অনুশীলনে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে কেকেআর। আজ ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। শেষ 5টি ম্যাচ হেরে আরসিবি লিগ টেবিলের শেষে রয়েছে। তারপরও বেঙ্গালুরুকে হালকাভাবে নিতে নারাজ নাইটরা। জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়ারের দল। আরসিবির বিরুদ্ধে নামার আগে কয়েকটি বিষয় ভাবাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তার মধ্যে প্রধান হল মিচেল স্টার্কের চূড়ান্ত অফ ফর্ম। নজর কাটতে ব্যর্থ বরুণ চক্রবর্তীও। ব্যাটিংয়ে পিল সল্ট, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ছাড়া কেউই বড় রান পাননি। এর সঙ্গে রয়েছে কেকেআরের ডেথ ওভারে বোলারের অভাব বা খারাপ বোলিং। ফলে আরসিবির বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনার কথাও জানাচ্ছে অনেকেই। চলুন এক ঝলকে দেখে নেই আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ। প্রথমেই থাকছে সুনীল নারিন, আঙ্ক্রিশ রঘুবংশী, শ্রেয়স আয়ার, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মনীষ পান্ডে, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা, ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব আরোরা অথবা চেতন সাকারিয়া। তবে এই সমস্ত খেলোয়াড়দের মধ্যে বিশেষভাবে নজর রয়েছে মিচেল স্টার্কের উপর, কারণ তার অফ ফর্ম অনেকটাই ভাবাচ্ছে দলকে। তার অফ ফর্মের কারণেই শেষ ম্যাচ হারতে হয়েছে কলকাতাকে। আর শুধু তাই নয়, এর আগেও আরও 2টো ম্যাচ স্টার্কের কারণেই হারতে বসেছিল কেকেআর, কিন্তু শেষ পর্যন্ত সে 2টো ম্যাচই সামলে নিয়েছিল পরবর্তী বোলাররা। এখন দেখার বিষয় অন্তিম মুহূর্তে এসে দল কী সিদ্ধান্ত নেয়। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।